বানাতে না পারে। এই জন্য আমাদেরকে সকল আনন্দের মধ্যে জুলাই উদযাপন করতে হবে, বিচার চাইতে হবে। বিচার করতে না পারলে আমাদের কোনো আনন্দ স্থায়ী হবে না। দেখুন, প্রথম কথাটা হলো এই যে বৈশাখে আজকে দেখেন যে কত মানুষের বৈচিত্র্য, এই বৈচিত্র্য বাংলাদেশে কোনোদিন ছিল না যদি জুলাই না আসতো। তো এই জুলাইয়ের বিচার যদি আমরা না করে আমরা যত বৈচিত্র্যপূর্ণ প্রোগ্রামই করার চেষ্টা করি, আগামী বছর আপনি এই প্রোগ্রাম করতে পারবেন এর কোনো গ্যারান্টি নাই, কারণ যে কোনো মুহূর্তে ফ্যাসিবাদ আবার ফিরতে পারে। সুতরাং এই বৈশাখকে স্থায়ী করতে, ঈদের আনন্দ স্থায়ী করতে, প্রত্যেকটা উদযাপনকে স্থায়ী করতে আমাদেরকে সবার আগে জুলাই, পিলখানা, শাপলা গণহত্যার বিচার করতে হবে। যারা বাংলাদেশকে জাহান্নাম বানিয়েছে সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, যাতে করে বাংলাদেশে যেন আর কোনো দিন আয়নাঘর তৈরি না হয়। প্রত্যেকটা মানুষ দেখুন, আজকে আমি অবাক, মানে আজকে আপনারা 15 বছরে দেখেছেন কিনা একই শোভাযাত্রায়, একই আনন্দ র্যালিতে বোরকা পরা কোনো মেয়ে হাঁটছে, আবার স্লিভলেস কোনো বোনও হাঁটছে, কেউ কাউকে বিরক্ত করছে না। বাংলাদেশ হলো পৃথিবীর সবথেকে বেশি সাম্প্রদায়িক সম্প্রীতির একটা দেশ, সেটাকে খুনি হাসিনা ধ্বংস করে দিয়েছিল। আমরা চাই এই বাংলাদেশে যদি গণহত্যার বিচার হয়ে যায়, জুলাই, পিলখানা, শাপলার হত্যাকাণ্ডের বিচার হয়ে যায়, আওয়ামী লীগের বিচার হয়ে যায়, তাহলে আর কোনো বিদেশি শক্তি বাংলাদেশের জুলাই কেড়ে নিতে পারবে না, বাংলাদেশের সাংস্কৃতিক শক্তি কেড়ে নিতে পারবে না। সুতরাং আজকের এই আনন্দ মিছিলে আমরা অংশগ্রহণ করে আনন্দ র্যালিতে সবার কাছে জুলাই, পিলখানা এবং শাপলার গণহত্যার বিচার চেয়েছি। আমরা যে এই লিফলেট করেছি এই 3 বিচারের দাবিতে, সেটা সবার হাতে পৌঁছে দিয়েছি এবং সকল মানুষ একাত্মতা পোষণ করেছেন যে বিচার করতে হবে। সুতরাং আমাদের কোনো উদযাপন বেঁচে থাকবে না যদি না আমরা জুলাইয়ের সাথে ইনসাফ করতে পারি। ইনসাফের বাংলাদেশ আমাদের করতে হবে। সবাইকে ধন্যবাদ, অশেষ ধন্যবাদ।